যে যে সকল মানুষেরা যেটাই করুক, একজন হত্যা করলে জামাতের ঘরবাড়ি পুরায়া দাও, জ্বালায়া দাও, জামাতের জায়গা জমি পর্যন্ত আটকায় দাও, ওদেরকে জমি বরখাস্ত করে দাও, ঠিক কিনা? কথা গোপন থাকে না প্রিয় ভাই। তার মানে কি বোঝায়? মোদী সরকার যার সাথে তার ওতপ্রোত ভাব, মোদী কি মুসলমান? মুসলমান জানোয়ারটা বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, ঠিক কিনা বলেন? এই জানোয়ার রাতের অন্ধকারে এই বাঁধগুলো খুলে দিয়ে আমাদের দক্ষিণ অঞ্চলের 14-15টা ডিস্ট্রিক্টের সকল মানুষের অন্যায় করেছে, ঠিক কিনা? ছোট্ট ছোট্ট সন্তানগুলো পানির মধ্যে কেমনে ডুবে ডুবে মারা গেছে। মার কোলে মৃত সন্তান, তাজ্জব ব্যাপার, বাবা কান্দে নিয়ে আছে, সন্তানটা মরে গেছে একমাত্র এই ডাইনের বুদ্ধিতে, ঠিক কিনা বলেন? বাবা ভালো, শেখ মুজিব নাম, কি নাম? শেখ মুজিব নাম। সে নাকি দেশের স্বাধীনতা করেছে। রিসার্চ করলে দেখা যায় স্বাধীনতার 9টি বছর সে ভারতে গিয়ে মুরগির রান খেয়েছে। তাকে নাকি ভারতে ধরে নিয়ে গিয়েছিল। বাজান আছেন, বুঝবেন আপনারা সত্য মিথ্যা কতটুকু। কিন্তু দেশের যদি ভালোবাসা থাকতো তাহলে যতগুলো নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে তোমার মতো পালায়া যায় নাই, গলায় দড়ি দিয়ে হত্যা হয়েছে, তোমার পায়ের কাছে মাথা ঠেকায় নাই, ঠিক কিনা বলে? এটাই আলম, এটাই কোরআন, এটাই মাওলানা। নিজের জীবন দেবে তো কোরআনের কাছে নত হবে, তোমার কাছে নত হবে না। তুমি তো জানের ভয়ে পালায়া গেছো। মতিউর রহমান নিজামী, গোলাম আজম সাহেব, বৃদ্ধা মানুষকে হুইল চেয়ারে নিয়ে এসে ফাঁসি দেওয়া হলো। সে তো ক্ষমা চাইতে পারতো কি না? সে তো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই তোমার কাছে। তুমি তাদের কাছে অন্যায় করেছো, তাদেরকে ফাঁসি দিয়ে তাদের সাথে বেঈমানি করেছো, বিধায় তুমি পালায়া গেছো রাষ্ট্র ছেড়ে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সরকার দোয়া নবী কুরআন মাজিদি ফরমায়, আল্লাহ তাআলা বললেন এমন একটা সময় সূরাটা নাজিল হয়েছে যেই সময় আমার রাসূল কোরআনের কথা বলতে পারে নাই, কোরআনের প্রচার করতে পারে নাই। যেখানে মুসলমান সহ আল্লাহ রাসূল সরকারের দো আলম নবী যেই জায়গায় কোরআন তেলাওয়াত করবেন হেরেম শরীফের পাশে, হযরত জিবরিল আমিন এসে বললেন, ভাই মোহাম্মদ আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। এইটাই হলো মোক্ষম সুযোগ। আবু জেহেল, ইকরামা, আবু সুফিয়ান চতুর্দিকে ঘোষণা করে দিলেন মুহাম্মাদের কোরআনকে আটকাইতে হবে, মুহাম্মাদের কোরআনকে ঠাকাইতে হবে। এই লগ্নে চতুর্দিকে মাইকিং করে দিলেন। সকল মানুষজন হেরেম শরীফের পাশে চলে আসলো। সভাপতির আসনে বসে আছেন আবু জেহেল। জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে গিয়ে সংবাদ দিলেন, ভাই মোহাম্মদ, আখু মোহাম্মদ, আপনাকে ওই মিটিংয়ে যেতে হবে যে মিটিংয়ে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাসূল সরকার দো আলম নবী জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, আমি কেমনে যাব, কিভাবে কোরআন তেলাওয়াত করব? ওখানে তো আমার জন্য কোনো বসার আসন করা হয় নাই, আমার জন্য কোনো চেয়ার করা হয় নাই, আমার জন্য কোনো সম্মানের ব্যবস্থা করা হয় নাই। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা জানায় দিলেন, জিবরাইল আপনি জানিয়ে দেন আবু জেহেল, ইকরামা, আবু সুফিয়ান, আখনাস মুনাফিকরা যতই ষড়যন্ত্র করুক, সকল ষড়যন্ত্রের মূলে আমি স্বয়ং রব্বুল আলামিন আমার দোস্তর হয়ে কাজ করেছি। বলুন সুবহানাল্লাহ। আমার শিখপুরের সকল প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, আল্লাহর হাবিব সরকারের দো আলম নবী চলে গেলেন, একেবারে মিটিংয়ের শেষ অবধিতে চলে গেলেন। আবু জেহেল সহ অনেক মানুষ বক্তৃতা দিচ্ছে। সভাপতি যখন বক্তৃতা দেবে, আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধুরা, এমন একটা সময় আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন যেই সময় আবু জেহেল বক্তৃতা দেবে। আল্লাহ বললেন, জিবরাইল যখন আবু জেহেলের বক্তৃতা শুরু হয়ে যাবে সেই সময় তুমি আমার মুহাম্মদকে কোরআন তেলাওয়াতের কথা বলবা। সুবহানাল্লাহ বলবেন না? যেই সময় আবু জেহেল বক্তৃতা দেবে ওই সময় তুমি মুহাম্মদকে কোরআন তেলাওয়াতের কথা বলবা। আবু জেহেল সকল বক্তৃতা শেষ হয়ে গেছে। আবু জেহেল যখন বক্তৃতার মঞ্চে দাঁড়াইলেন, ইতিমধ্যে জিবরাইল বললেন, ভাই মুহাম্মদ, আখু মোহাম্মদ, আর কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, আপনি কোরআনটা পড়তে থাকেন, অধরে অজস্রভাবে কোরআন তেলাওয়াত শুরু করে দেন। আল্লাহ রাসূল সরকার দো আলম নবী তেলাওয়াত শুরু করে দিলেন, ওয়ান নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা।
রাসূল সরকার দো আলম নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, সকল মানুষজন মুহাম্মাদের দিকে তাকিয়ে রয়েছে। মারহাবা। সকল মানুষজন মুহাম্মাদের দিকে তাকিয়ে রয়েছে। এই কেমন নাকর্ষিত বাণী, এ বাণী কেমন বাণী? আবু জেহেলের কথার দিকে কোনো খেয়াল নাই, ইকরামার দিকে কোনো খেয়াল নাই। আল্লাহ বললেন সকল মুনাফিকদের বড় বড় নেতা খেতাগুলো আজকের এই মঞ্চে রয়েছে, মুসলমান সহ সকল ইহুদি নাসারা খ্রিস্টান উদ্বা সাইবাগুলো আজকের এই মঞ্চের মধ্যে রয়েছে। হে জিবরাইল, মঞ্চের সকল কিছুকে অ্যাট্রাকশন করে দাও মুহাম্মাদের দিকে। আমার মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, আবু জেহেল ইকরাম আবু সুফিয়ান আখনাস সকল এই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মুহাম্মাদের কোরআন পড়া দেখছেন, আর কোনো হট্টগোল নাই, কোনো কিছু নাই, একেবারে তাক লেগে মুহাম্মাদের কোরআন পড়া শুনছেন। আল্লাহ বললেন জিবরিল, আজকে দেখো এমন একটা খেলা দেখাই, প্রত্যেকটা ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে এমন একটা শায়েস্তার ময়দানে ফালাইয়া দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত দিদারে চলছে। মুহাম্মদ আল আরবি কোরআন পড়ছেন, সূরাত নাজম তেলাওয়াত করছেন, একেবারে 52 আয়াত তেলাওয়াত করা হয়েছে। লাস্টের শব্দটা সিজদার আয়াত। আল্লাহর রাসূল তেলাওয়াত করে আল্লাহু আকবার বলে জমিনে চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় চলে গেছেন? জমিনে চলে গেছেন, সিজদায়। মুহাম্মদ আল আরবির চেহারার প্রেমে পড়ে, মোহাব্বতে পড়ে, ভালোবাসার মোহে পড়ে কাফের মুশরিকরা সকলেই সিজদায় চলে গেছেন। জোরে বলেন। আজকে যারা বড় বড় নেতারা আছে, আজকে তারা ইসলামের দলে আসতে চায়, ঠিক কিনা কোন? কোথায় আসতে চায়? ইসলামের দলে। আচ্ছা বলেন তো, কোরআনের মানুষগুলি কি আসলে মানুষকে আঘাত করে? কোরআনের মানুষগুলি কি মানুষের টাকা মেরে খায়? কোরআনের মানুষগুলি কি অন্যায় করে? যদি অন্যায় করতাম তাহলে কি আমাকে ডেকে আনতেন? গত বছরও তো আসছিলাম, এবার না হলে ঝাঁটা ঝুটানে দাঁড়ায় থাকতেন, ঠিক কিনা কোন? কোরআনের মানুষ কখনো কাউরে অন্যায় করে না, অপরাধ করে নাই, দিদারসে বকাবাজি করে নাই, বরং এক শ্রেণীর মানুষ আজ সুযোগে ফায়দা হাসিল করছে, ঠিক কিনা বলেন? সেই জায়গায় ইসলামিক দল যারা করে, ভালোবাসার দল যারা করে, কোরআনের দল যারা করে, তারা মানুষকে বুকে জড়াইয়া নিচ্ছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এখনো সময় আছে, অন্তত পক্ষে কোনো কিছুতে না হলে নামাজ কালাম কোরআন না যদি পড়ি, অন্তত পক্ষে ইসলামিক দলের সাথে যুক্ত থাকি। রাজি আছি সবাই? রাজি আছি? নামাজ না পড়লাম, কোরআন না পড়লাম, রোজা না রাখলাম, অন্তত মরণের পরে তো আল্লাহকে বলতে পারবো, মালিক আলেম ওলামারা যে দলে আসিল ওই দলে আসেন, আলেম ওলামারা যদি ভালো থাকে তে ভালো দল, আর ওরা মনে মনে খারাপ করলে তুমি ভালো জানো, বিচার তোমার কাছে, ঠিক কি না? কোন থাকা যাবে না? যাবে কি? আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধুরা, দেখেন নবুয়তির ৫ম বছরে আল্লাহ রাসূলের জবানের মধ্যে এমন মুজিজা, এমন চিত্ত আকর্ষিত। আবু জেহেল বলে, আমার ভাতিজার কণ্ঠের মধ্যে কি শরকিয়তের ভাষা রয়েছে, আমার ভাতিজা কোরআন তেলাওয়াত করলে আমি আবু জেহেল নিজেই পাগল হয়ে ভাতিজার কোরআন শুনতে চলে যেতাম। সকল মানুষেরা দেখলেন আবু জেহেল সিজদায় চলে গেছে। কোথায় চলে গেছে? সকল মানুষেরা দেখলেন। দলের ছোট ছোট নেতা আছে না, ফাঁক থেকে দেখেন আবু জেহেল মুহাম্মাদের সাথে সিজদায়, ইকরাম মুহাম্মাদের সাথে সিজদায়, আখনাস মুহাম্মাদের সাথে সিজদায়। কিন্তু এক বেয়াদব হযরত বেলালের মুনিব উমাইয়া ইবনে খালফ, ও সিজদায় যায় নাই, না গিয়ে জমিন থেকে এক মুষ্টি মাটি তুলে নিয়ে দাঁড়ায় আছে। আবু জেহেল, তুমি বলো তোমার ভাতিজার কোরআন শুনতে যেও না। আবু জেহেল, তুমি মানুষদেরকে নিষেধ করো, লোক দিয়ে ঘরের মধ্যে গিয়ে বলে দিয়ে আসো মুহাম্মাদের কোরআন শুনতে যাওয়া যাবে না, মুহাম্মাদের কাছে যেও না, মুহাম্মদ যে বাণী বলো এই বাণীটা শোনা যাবে না। অথচ আজকে আমি সাক্ষী, তোমার ভাতিজাও সিজদায় চলে গেল। হে আবু জেহেল, তুমি নিজেও তো সিজদা দিয়েছ। মারহাবা বলে। কোথায় গেছে? সিজদায়। এইবার কি? এবার উমাইয়া ইবনে খালফ বলতেছেন যে এইবার তুমি কোথায় যাবা? ধরা পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি পড়ে গেছে? ধরা পড়ে গেছে আবু জেহেল, চরম ধরা পড়ে গেছে। এইবার জনসভা যখন শেষ হয়ে গেছে, উমাইয়া ইবনে খালফ এসে বলতেছে, বস
আপনি তো আপনার ভাতিজার সাথে সিজদায় চলে গেছেন। কোথায় গেছেন? আপনি তো আপনার ভাতিজার সাথে সিজদায় চলে গেছেন। আবু জেহেল বলে, উমাইয়া শোনো 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 গো, আমি দেখলাম আমার ভাতিজা লাত মানাত উজাজের পূজা করে, আমার ভাতিজা পূজা করলো, আমি পূজা শুরু করে দিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুরা, কুরআন মাজিদে অদ্ভুত রকমের মহব্বত রয়েছে। আল্লাহ তাআলা ফরমায়, জিবরাইল শোনো শোনো শোনো, আবু জেহেল কেমন করে মিথ্যে ভাষায় কথা বলে। মুহাম্মদ তো কোনো লাত মানাত উজাজকে পুজো করে নাই, মুহাম্মদ কোনো মানুষের দেওয়া বন্দি নয়, মুহাম্মদ কোনো মানুষের কথা বলে নাই, মুহাম্মদ শুধু আমার কোরআনের প্রচার করেছে, মুহাম্মদ শুধু কোরআনের কথা বলে, মুহাম্মদ শুধু আল্লাহর কথা বলে। আল্লাহ যা বলে মুহাম্মদ তাই বলে, আল্লাহ যা করায় মুহাম্মদ তাই করে। আবু জেহেল তুমি যা বলছো সব ভুল বলছো। আখনাস বলে, মুনাফিক সর্দার শোনো শোনো শোনো, আজ থেকে আর তোমার দলের মধ্যে আমরা নাই, তোমার কথা শুনতে আমরা রাজি নয়। যে মুহাম্মাদের কোরআন পড়তে গিয়ে বাধা দিয়েছো, ঘরের মধ্যে গিয়ে বাধা দিয়েছো, মুহাম্মাদকে কোরআন তেলাওয়াত করতে দেয় নাই। 1 থেকে 5টি বছর পর্যন্ত মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতে দেয় নাই। আজ বাংলার জমিনে 17 সাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত প্রায় 17.5 বছর আলেম ওলামা কোরআনের কথা বলতে পারে নাই, হাদিসের কথা বলতে পারে নাই, আলেম ওলামা কোরআনের তাফসীর করতে পারে নাই। আলেম ওলামাদেরকে ধর পাকড়াও জেল জুলুম করা হয়েছে। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুরা, এই জন্যই আমি এই সূরাটাকে চুজ করে নিলাম, পছন্দ করে নিলাম। কেন নিলাম? আউয়াল সূরাতিন উনজিলাত ফিহা সূরাতু সিজদাতুন নজম। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল শোনো শোনো শোনো। কেমন করে শুনবে? কোরআন মাজিদ রব্বুল আলামিন জানায়া দিলেন, হে পৃথিবীর বান্দারা, শুনে নাও শুনে নাও শুনে নাও। যেখানে মুসলমান হয়ে কাফেরদের বড় বড় নেতাগুলো একমাত্র আবু জেহেল ছিল ইসলামের প্রতিবন্ধকতা। কে ছিলেন? একটু জোরে বলেন। আবু জেহেল ছিলেন ইসলামের প্রতিবন্ধকতা। আবু জেহেলের নেতৃত্বে মুহাম্মাদের সকল কার্যকলাপগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আবু জেহেলের নেতৃত্বে হিজবুল হুলফুল ফুজুলকে বন্ধ করে দেওয়া হয়েছে। আবু জেহেলের নেতৃত্বে কোরআন প্রচার মিশনকে বন্ধ করে দেওয়া হয়েছে। আবু সুফিয়ান, ইকরাম, আখনাস মুনাফিক, সকল মুনাফিকদের নেতৃত্বে তামাম পৃথিবীতে কোরআন পাবলিসিটি হবে, তামাম পৃথিবীতে কোরআন চলে যাবে। এইভাবে না শোনা ভাই, না না না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো শোনো শোনো।